এরাও শত্রু, মুখোশের আড়ালে। আর রাহুল, তুমি তো জানো যে সোনালির সাথে আমার বিয়েটা একটা বিজনেস ডিল, এখনো তাই আছে ইনফ্যাক্ট। আর এদিকে বাবা পুলিশের ভয়ে ফেরর, পড়ে আছি আমি আর মা। আমি চাই না এই মিথ্যে সম্পর্কটাকে বয়ে বেড়াতে। রাহুল, তুমি একটা দিন ঠিক করো, আমি সোনালিকে তোমাদের হাতে তুলে দিতে চাই। সোনালিকে যখন আমার হাতে তুলেই দিতে চাও, তাহলে সেটা আজ আর এখন নয়। ওকে যদি সাথে করে নিয়ে আসতে, তাতে সব সমস্যা এখানেই সমাধান হয়ে যেত। হ্যাঁ, তা হয়তো করতে পারতাম, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে আমার সাথে সোনালির কোনো সম্পর্ক না থাকলেও মার সাথে ওর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেটা হয়তো কাটতে কয়েকটা দিন সময় লাগবে, কারণ মার একটা শখও পেয়েছে। সেই কারণে তুমি একটা দিন বলো, আমি সেদিনটাই ঠিক করবো না হয়। নেক্সট মান্থের 15 তারিখ, অনেকটা দিন বাকি, সেই দিনটাই রাখি। ওকে, রাখো। একটা কথা কান খুলে শুনে রাখো আছে, এটা যদি তোমার নতুন কোনো চাল হয়, মাইন্ড ইট। সোনালি ফিরে আসছে? হ্যাঁ বাবা, দিবাকর ব্যানার্জি পালিয়ে যাওয়ার পর থেকেই একটা আশার আলো দেখা যাচ্ছিল। তারপর রাজীবের ফোন পেয়ে সেটাই সত্যি হয়ে গেল। ও হুম, তা রাজীব তোকে ফোন করে কি বললো? রাজীব বলল, দেখুন সোনালি যদি ফিরে যেতে চায় আমি আর ওকে আটকাবো না, খুব শিগগিরই আমি ওকে আপনাদের হাতে তুলে দেব। কান্দির 500 কি মুরগির দাম নাকি? ওটা মুরগার দাম, মানে তোর দাম। তাও তো বড়বাবু এখন নেই, এখনো জয়েন করবে কবে জানি না। বড়বাবু থাকলে কত নিত জানিস? 1000 টাকা। তার থেকে না 1 টাকা কম, না 1 টাকা বেশি। পঞ্চুধর, ওসি অফ হরিদেবপুর, সরি, ওসি অফ নারায়ণপুর থানা। ইয়ে স্যার। নিধিরাম সর্দার। আগে স্যার, আগে মন্ত্রী কোটায়। মন্ত্রী কোন মন্ত্রী বলো তো? এ তো মনে হচ্ছে বেশ রসিক মন্ত্রী। হ্যাঁ, এ নাম কি? আমার ভালো নাম সুখে নাইট, লোকে আমাকে ভালোবেসে প্যার সে বলে সুইটি। তো তুমি পিয়ারসে বাইরে বসবে, ঠিক আছে? এই মালটাকে বাইরে বসাবে, অসহ্য। যাও বাইরে, যাও। দেখো তো কাণ্ড। যাও বাইরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমি এখন একটা এমন আনন্দ সংবাদ নিয়ে এসেছি যেটা শোনার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। জাহাপনা, ন্যাকাপনা না করে বলে ফেলো কি সংবাদ, তারা আছে বেরোতে হবে। এই হচ্ছে আমার পুলিশের সঙ্গে বিয়ে করার হাল। একেবারে বেরসিক, রসকসই নেই। চোর ডাকাত ধরতে ধরতে একেবারে আমার জীবনটাই হেল হয়ে গেল। আমি এত ভালো একটা খবর নিয়ে এলাম, তুমি শুনছোই না। আমি শুনছি না, তুমি তো বলছো না, এখন আমার দোষ হয়ে গেল। বলতে হয় বলো না, তুমি চলো, আমার তারা আছে। বলছি শোনো না, বলছি কি, সোনালি আবার আমাদের বাড়িতে ফিরে আসছে। হ্যাঁ, বড়দা এসেছিল বলতে। বাবা মাকে বলে গেছে 15 দিন পরে রাজীব নাকি সোনালিকে আমাদের হাতে তুলে দেবে। কি বলছো? তো ফাটাফাটি খবর। এক্স্যাক্টলি। তা 15 দিন সময় নিচ্ছে কেন? ওই 15 দিন সময় লাগবে রাজীবের মাকে বোঝাতে। আসলে সোনালি আর রাজীবের মা না খুব ক্লোজ হয়ে গেছে। আমাকে সোনালি একবার ফোন করে কথাটা বলেছিল যে ওর শাশুড়ি নাকি ওকে খুব ভালোবাসে। সো উই হ্যাভ টু ওয়েট ফর 15 ডেজ। আচ্ছা, এই 15 দিনের মধ্যে আবার মত বদলে ফেলবে না তো? এরাও শত্রু, মুখোশের আড়ালে।